মায়েরা, লীলাটা শুরু হচ্ছে কোনখান থেকে একটু ভালো করে বুঝুন। গিরি গোবর্ধন কোথা থেকে সৃষ্টি হয়েছিল? আমরা সকলে জানি আমাদের চারটে যুগ, তাই তো? চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন যে যুগে আছি আমরা, এই যুগটার নাম হলো সত্য যুগ, তাই তো? ও কলি যুগ, বাহ, জানেন। এই কলি যুগের আগে ছিল কি? দাপর। দাপরের আগে ত্রেতা, ত্রেতার আগে সত্য। এবার আপনাদের আমি একটু বোঝাই। আচ্ছা বলুন তো, আমি কয়েকটা পিকচারের বলবো, কোন যুগের কথা আপনারা বলুন। আচ্ছা, একটা সিংহাসনে রামচন্দ্র আর সীতা বসে আছে, চরণতলে বসে আছে হনুমান। এটা কোন যুগের ছবি বলুন তো? বলুন। বাহ, ত্রেতা যুগে, তার মানে যুগ সম্পর্কে আপনারা জানেন। আচ্ছা, একটা সাপের ওপরে কৃষ্ণ দাঁড়িয়ে নৃত্য করছে, এটা কোন যুগের? দাপর যুগের, এটাও জানেন। আচ্ছা, একটা পিকচারে দেখবেন পাঁচজন একসাথে আছে, গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, শ্রীবাস, গদাধর। এটা কোন যুগের? কলি যুগের। আচ্ছা, তিনটে যুগের পেয়ে গেলেন। এবার বলুন, একটা জায়গায় ছবি আছে দেখবেন, একটা পদ্ম ফুলের মধ্যে ভগবান শয়ন করে আছে, চরণে একটা মেয়ে হাত জড়ো করে বসে আছে। এটা কোন যুগের? বাহ, এবার লীলাটা এখান থেকে শুরু হচ্ছে। আপনারা সত্যি এই জায়গাটা কীর্তনের একদম মাধুর্যপূর্ণ, মানে পূর্ণ জায়গা। আপনাদের এই বেসিক জ্ঞানগুলো থাকলে কীর্তন পরিবেশন করতে সুবিধা হয়। লীলাটা কোনখান থেকে শুরু হচ্ছে বাবা? সত্য যুগে, গোলক বৃন্দাবন থেকে। গোলক বৃন্দাবন থেকে আপনাদের যদি আমি প্রশ্ন করি এখানে বাবা, ও মন দিয়ে শুনবেন প্রশ্নটা। আচ্ছা, নারায়ণ আর কৃষ্ণ দুজনে এক না আলাদা? কি বলেন? সবাই বলছেন এক। আচ্ছা, প্রাইমারি স্কুল আর কলেজ দুটো এক না আলাদা? কেন আলাদা হবে? কেন, কি করে আলাদা হবে? দু জায়গায় তো পড়াশোনা হয়। হ্যাঁ হ্যাঁ, তার মানে শিক্ষার দিক দিয়ে ওপরে আর নিচে। তাহলে এটাও জেনে রাখুন, কৃষ্ণ আর নারায়ণ দুজনে কিন্তু এক নয়। কি বললাম? কৃষ্ণ নারায়ণ এক নয়। কেন? ভালো করে বুঝুন। এই পৃথিবীতে আমাদের সব থেকে পূর্ণ ব্রহ্ম যিনি ভগবান, মন দিন, এদিকে কনসেন্ট্রেশন করুন। কি বলো তো, এক, এই তুমি বসো একা এক জায়গায়, দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, সরে যাও, নালে বসো এখানে। হ্যাঁ, আস্তে মায়েরা, প্রত্যেকে মন দিন, ওইখান থেকে মন সরিয়ে নিয়ে আসুন। আমি যে বিষয় বলছিলাম, নারায়ণ আর কৃষ্ণ এক নয়। কেন আপনাদের বুঝিয়ে দিই। আমাদের সনাতন ধর্মের পূর্ণ ব্রহ্ম যিনি ভগবান, যিনি পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন শ্রী কৃষ্ণ। কোন কৃষ্ণ? বৃন্দাবনে যে কৃষ্ণ থাকে ওই কৃষ্ণ নয়। তাহলে এই কৃষ্ণ কোথায় থাকেন না? সবার উপরে একটা জায়গা আছে যার নাম গোলক বৃন্দাবন। ভালো করে বুঝলেন? জায়গাটা গোলক বৃন্দাবন। আর এই গোলক বৃন্দাবনে বাবা 100 শক্তি সম্পন্ন, মানে 100-র মধ্যে 100 গুণ যার মধ্যে আছে, বিন্দু মাত্র কম নেই। সর্ব ঐশ্বর্যপূর্ণ যে জায়গাটায় ভগবান থাকেন তার নাম গোলক বৃন্দাবন। আর এইখানে থাকেন কৃষ্ণ আর রাধারানী, যেটা পদ্মালয়ের মধ্যে অবস্থিত। এবার ওই কৃষ্ণ কি করলেন? তার শরীর থেকে 10 ভাগ কম, মানে ধরে নিন কৃষ্ণের শরীর থেকে 10 ভাগ কম এমন একজনকে সৃষ্টি করলেন, যাকে তার থেকে একটু নিচে জায়গা করে দিলেন। অর্থাৎ সবার ওপরে গোলক। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইটা যদি গোলক হয়, ওর নিচে ভগবান একটা জায়গা তৈরি করলেন, জায়গাটার নাম হলো বৈকুণ্ঠ। অর্থাৎ এই জায়গাটার নাম বৈকুণ্ঠ। এইখানে ওই কৃষ্ণের শরীর থেকে 10 ভাগ শক্তি কম, অর্থাৎ তিনি যদি 100 হন, 10 শক্তি সম্পন্ন কম, বৈকুণ্ঠে একজনকে রাখলেন যার নাম হলো নারায়ণ। বোঝা গেল? নারায়ণ। এবার এই নারায়ণও থেমে থাকলো না। নারায়ণ কি করলো? তার শরীর থেকে 10 ভাগ কম নিচে একটা জায়গা করলো, নিচে সৃষ্টি করলো একজনকে। তার নাম কি না? তার নাম হলো বিষ্ণু। বিষ্ণু লোক। অর্থাৎ কৃষ্ণ সবার ওপরে, তার মধ্যিখানে নারায়ণ, তার নিচে বিষ্ণু। তবে এই বিষ্ণু থেমে থাকলো না। বিষ্ণু একা নয়, বিষ্ণু কি করলো? 4টে দিকে 4টে বিষ্ণুকে তৈরি করলো নিজের শরীর থেকে। আমাদের তো 4টে দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4 দিকে 4টে বিষ্ণু আছে। কে কে বিষ্ণুগুলো না? করণকদক্ষই বিষ্ণু, ক্ষীরদক্ষই বিষ্ণু, গর্ভদক্ষই বিষ্ণু আর লীলাদক্ষই বিষ্ণু। বোঝা গেল? 4টে বিষ্ণু 4 দিকে আছে। অর্থাৎ কৃষ্ণ হলো 100, নারায়ণ হলো 90, বিষ্ণু হলো 80। এবার এই বিষ্ণু থেমে থাকলো না, তার শরীর থেকে নিচে আর একজনকে সৃষ্টি করলো। অর্থাৎ 4টে বিষ্ণু মিলিত হয়ে নাভি কমল থেকে সৃষ্টি করলো একজনকে, যার নাম হলো চতুর্মুখী ব্রহ্মা। বোঝা গেল? তাহলে ব্রহ্মা হলো কত? 70। এবার ব্রহ্মা তার শরীর থেকে সৃষ্টি করলো মনুকে। তাহলে মনু 10 ভাগ কম যদি হয় 60, আর মনুর পুত্র আমরা হলাম মানব, তাহলে আমরা আরো 10 ভাগ কম। তাহলে আমাদের শক্তি কত বলুন?
50, বাবারা বুঝতে পেরেছে, যারা শুনছে শোনার। কিন্তু 50ও আমাদের মধ্যে শক্তি নেই, বিন্দুও নেই। তাহলে 50 কেন ধরা হলো? না আমাদের মধ্যে একটা জিনিস আছে যেটা ভগবানের মধ্যে নেই। সেটা কি? না আমাদের সম্পদ হলো ভক্তি, আর ভগবানের সম্পদ হলো ভক্ত। ভগবানের কাছে ভক্তি নেই, সেই জন্য আমাদেরকে অর্ধেক অংশ ধরা হয়েছে যে আমরা ভগবানকে ওপর থেকে নামাতে পারি। আমরাই একমাত্র ভক্তির দ্বারা ভগবানকে নামাতে পারি। যেমন আজকে আপনারা নামিয়েছেন, হাজার হাজার লোক যাচ্ছে আসছে। আসুন, লীলাটা শুরু হচ্ছে কোনখান থেকে? গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী আছেন। একটা সংসারে দেখবেন স্বামী স্ত্রী অনেকদিন ঘর করলে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, হয় না বাবা? আজকে রাধারানী গোবিন্দ দুজনে আছেন। গোবিন্দ এমন একটা কাজ করেছেন যাতে রাধারানীর মনে খুব দুঃখ। যাই হোক, রাধারানীর মনে খুব দুঃখ হয়েছে, খুব কষ্ট হয়েছে। তাই কি করলেন? রাধারানী গোবিন্দের কাছ থেকে কিছু না বলে সোজা চলে গেলেন একা ক্ষীরোদ সাগরের তীরে। ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে মনের দুঃখে রাধারানী কি করলেন? একটা গান গাইতে শুরু করলেন। কি গান? একটু মন দিয়ে শুনুন। রাধারানী মনের দুঃখে গাইছে কার উদ্দেশ্যে? গোবিন্দের উদ্দেশ্যে। ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো স্বামী তুমি, স্বামী তুমি, স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও হে স্বামী তুমি ও হে বাকসা বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। আমি কেমন করে যাই বলো ও গো শ্যামদা, আমি কেমন করে কেমন করে যাই বলো ও গো শ্যামরা, আমি কেমন করে যাই বলো ও গো শ্যামদা, আমি কেমন করে কেমন করে যাই বলো ও গো শ্যামরা, ও গো শ্যামদা, ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। রাধে রাধে
মায়েরা প্রত্যেকে মন দিয়ে একটু শুনুন। যে জায়গায় আপনারা বসে আছেন এটা কোনো মাঠ নয়, লীলা অনুযায়ী এটা ক্ষীরোদ সাগরের তীর। কোন জায়গা বললাম? ক্ষীরোদ সাগরের তীর। দেখবেন বাবা, সংসারেতে দীর্ঘদিন স্বামী আর স্ত্রী একসাথে ঘর করলে অনেক সময় ঝগড়া হয়, হয় না? হয়তো এমন অনেক মেয়ে আছে তারা বলে তোমার ঘর করবো না, বাপের বাড়ি চলে যাও। চলে যায় অনেকে। আবার অনেকে বাপের বাড়ি যায় না, তারা কি করে 10 টাকার 15 টাকার হয়তো কিনে খেয়ে দিয়ে জমের বাড়ি চলে যায়, সুসাইড করে অনেক বউ। আবার অনেক বউ আছে তারা কি করে বাপের বাড়িও যায় না, জমের বাড়িও যায় না, তারা কি করে না, দেখবেন কোনো একটা গোপন জায়গায় গিয়ে চুপচাপ লুকিয়ে থাকে, বলে কত খুঁজবি খুঁজ। এরকম করে না অনেক বউ? আজকে লীলাটা কোথা থেকে শুরু হচ্ছে দেখুন। গোলক বৃন্দাবনে রাধারানী আর গোবিন্দ বসেছিলেন। এখন গোবিন্দ এমন একটা কাজ করেছে যেটার জন্য মনে খুব দুঃখ রাধারানীর। কি কাজ আপনি জানতে পারবেন একটু পরে। আর সেই দুঃখে রাধারানী কি করলেন, সোজা একা চলে এলো এই যে ক্ষীরোদ সাগরের তীর, এইখানে বসে বসে একা কাঁদতে কাঁদতে একটা গান গাইলেন। কি গান? ওগো শ্যাম তুমি বাজিও না তব বাঁশরি। আর এই গানটা যেই গোবিন্দের কানে গেছে, গোবিন্দ কি করলেন, একদম গোলক থেকে গান শুনে শুনে ছুটতে ছুটতে এসে দেখলেন রাধারানী একটা জায়গায় বসে এত কাঁদছে যে তার নয়নের জল পড়ে ওখানটা পুরো কাদা হয়ে গেছে। গোবিন্দ দূর থেকে এই যে রাধে রাধে কি হয়েছে? আরে আমায় কিছু না বলে এরম একা চলে এলে আর একা বসে বসে এখানে কাঁদছো কেন? কোনো কথা নেই বাবা। রাধারানী আরো কাঁদতে শুরু করলেন গোবিন্দের এই কথা শুনে। আর যেই কাঁদছে দেখে গোবিন্দ কি করলেন জানেন, ধীরে ধীরে রাধারানীর কাছে গিয়ে আদরে সুহাগে প্রেম নিবেদন করে আলিঙ্গন করে বলে উঠল, রাধে রাধে কি হয়েছে তোমার? কেন কাঁদছো? তোমার নয়নে জল কেন? কি কষ্ট তোমার, কি দুঃখ আমায় বলো। যে গোলক বৃন্দাবনে তুমি আর আমি জায়গা পেয়েছি যেখানে কোনো দুঃখ নেই, সুখ আর সুখ, সেখানে তোমার কান্নার কারণটা কি? যেই বলেছে এতগুলো কথা, এবার রাধারানী বললেন, গোবিন্দ আমার দুঃখ আমার কান্নার একটাই কারণ, কারণ আপনি আমাকে দুঃখ দিয়েছেন। রাধে আমি নিজের অঙ্গ থেকে আমার এই বাম দিক থেকে তোমাকে সৃষ্টি করেছি। আজ পর্যন্ত তোমাকে আমি এমন কোনো ভাষা বলিনি যেটা তুমি কষ্ট পাবে। আজ পর্যন্ত তোমাকে আমি এমন কোনো দুঃখ কষ্ট দিইনি যার জন্য যন্ত্রণা পাবে তুমি। আর তুমি কিনা আমাকে বলে দিলে আমি তোমায় দুঃখ দিয়েছি, যন্ত্রণা দিয়েছি। যে এই কথা বলেছে বাবা, রাধারানী বলে, গোবিন্দ আপনি আমায় ভুল বুঝলেন, আপনি শুনলেন না পুরো করে আমার দুঃখটা কি। আপনাকে কেন বললাম আপনি আমায় দুঃখ দিয়েছেন? তাহলে শুনুন। এই যে আপনি আমায় দুঃখ দেননি, বলুন তো গোবিন্দ, যেদিন থেকে আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনাকে ভালোবাসি না? গোবিন্দ বলল, হ্যাঁ বাসো। যে দুটো নয়ন আপনি আমাকে দিয়েছেন এই নয়নে আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে দেখি? গোবিন্দ বলল, না। যে বদন আমায় দিয়েছেন এই মুখে আপনার নাম ছাড়া দ্বিতীয় কারো নাম গাই? গোবিন্দ বলে, না। যে কান দুটো দিয়েছেন এই কানে আপনার নাম ছাড়া দ্বিতীয় কারো নাম শুনি? না। যে দুটো হাত দিয়েছেন আপনার চরণ ছাড়া কারো চরণ ধরি? গোবিন্দ বলে, না। রাধারানী বললেন, তাহলে আমি যদি এত আপনাকে ভালোবাসি আপনি কেন আমাকে অন্য একজনের বউ করে দিলেন দাপর যুগে? এই যে মেন জায়গায় ফিরে আসুন। যারা সত্য যুগে দেখবেন ভগবানের বাম পাশে রাধারানীকে, তারা দেখবেন ত্রেতা যুগে রামের পাশে সীতা রূপে ওই রাধারানীর অংশরূপে জন্মগ্রহণ করেছিল। কিন্তু দাপর যুগে সেই রাধারানী কিন্তু কৃষ্ণের স্ত্রী হতে পারল না, কারণ রাধারানী অন্য একজনের বউ হয়েছিল। কার? আয়ান ঘোষের। তাই রাধারানীর মনে দুঃখ, গোবিন্দ কেন কেন কেন, কিসের জন্য? আমার মধ্যে কি অভাব পেয়েছিলেন যে আপনি আমাকে ছেড়ে দিলেন দাপর যুগে, আর ছেড়ে দিয়ে আমাকে অন্যের ঘরের বউ করে দিলেন? ও মা, গোবিন্দ মনে মনে ভাবছে, রাধে ভগবান হওয়ার যে কি জ্বালা সেটা তুমি কি বুঝবে, মালিক হওয়ার যে কি জ্বালা সেটা তুমি কি বুঝবে? শোনো রাধে, আমি এমনি এমনি দিইনি, এমনি এমনি তোমাকে আমি দিইনি। যে ছেলেটাকে তোমার বউ মানে স্বামী করেছি জানো কে? এই ভক্তমণ্ডলী মায়ের আয়ান ঘোষ, অন্য কেউ নয়। আয়ান ঘোষের নাম ছিল প্রথম জন্মে অভিমন্যু। একটা দুটো তিনটে নয়, 7-7টা জন্ম সত্য যুগে সাধনা করেছিল রাধাকে স্ত্রী রূপে পাওয়ার জন্য। ভগবান বাধ্য হয়েছিলেন। অভিমন্যু মুনিকে বলে উঠল, শোনো অভিমন্যু, তুমি যেভাবে আমার রাধাকে পাওয়ার জন্য 7টা জন্ম তপস্যা করেছো, তাই তোমাকে আমি বর দিলাম, আগামী দাপর যুগে আমার রাধাকে তুমি স্ত্রী রূপে পাবে পাবে
পাবে। কিন্তু এত শত তো রাধারানী জানে না। রাধারানীর মনের মধ্যে রাগ, গোবিন্দ কেন আপনি ওকে দিলেন? আর যেই বলে যেই কথা অমনি গোবিন্দ বলো, ও রাধে শোনো, এমনি আর আমিও তোমাকে ওই অভিমন্যুকে দিয়েছি। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এমনি দিইনি, 7টা জন্ম তপস্যা করেছে ছেলেটা তোমার জন্য পাগল। আর আমি সিদ্ধান্ত নিয়েছি কি, দাপর যুগে প্রেম করব কখন, শুধু তো যুদ্ধ করতে হবে আমাকে। 6 দিনের মাথায় পুতনা রাক্ষসী দিয়ে শুরু হবে, অকাসুর বকাসুর শিশুপাল দন্তবক্ষ কুরুক্ষেত্রের যুদ্ধ। এত যুদ্ধ করবো, প্রেম আমি করব কোথায়? তাই তোমাকে একটা সেফটি জায়গায় রেখেছি, ওই আয়নের ঘরে থাকো, তুমি ভালো থাকবে। যেই বলেছে রাধারানী বলে, গোবিন্দ আপনি তো আপনার দায় সেরে দিলেন, কিন্তু আমি কি নিয়ে থাকবো? আমার নয়ন যে কৃষ্ণ বলে, আমার বদন যে কৃষ্ণ বলে, আমার শোভন যে কৃষ্ণ বলে, আমার দেহ আমার রন্ধে রন্ধে আপনি, আমি আপনাকে ছাড়া কি করে থাকবো বলুন? তখন কৃষ্ণ বলে, শোনো রাধে, চিন্তা করো না, চিন্তা তুমি করো না। যে বৃন্দাবনে আমি তোমাকে আয়নের বউ করে পাঠাচ্ছি, ওই বৃন্দাবনে আমি যাব 11 বছর 4 দিন লীলা করতে। আর শুনে রাখো, এই যে রাধে, তোমার ঘরের আশপাশে, অর্থাৎ তুমি আয়নের ঘরে থাকবে, আর তোমার ঘরের আশপাশে আমি বাঁশিটা নিয়ে এইভাবে বাজাবো, আর যেই বাঁশির ধ্বনিটা তোমার কানে যাবে, অমনি তুমি এক কাজ করো, একদম ঘর থেকে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়াবে, আমার দিকে তাকাবে, আমার সাথে প্রেম হয়ে যাবে, তোমার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, পারবে না কেন? রাধারানী বলে, ও গোবিন্দ, তুমি ভগবান বলে যাই তাই করবে নাকি? গাছেরও খাবে, গোড়ারও করবে? হ্যাঁ, আমি তো অন্য একজনের বউ নাকি? হ্যাঁ, তুমি অন্য একজনের বউ আমায় করে দিলে, আবার বলছো ওই বৃন্দাবনে গিয়ে বাঁশি বাজায় সিগন্যাল দেবে, আর তোমার সামনে এসে আমি দাঁড়িয়ে তোমায় প্রেম নিবেদন করব। লোক সমাজ ভালো বলবে? ভালো বলবে আমি অন্যের বউ হয়ে তোমার সাথে প্রেম করব? গোবিন্দ বলে, এটাও তো ঠিক বলেছে, তাহলে কি করা যায় রাধারানী? বলো আমাকে রাধে, কি করতে পারি তোমার দুঃখ নিবারণের জন্য? দিয়ে তো ফেলেছি। তখন রাধারানী বললেন, ঠিক আছে গোবিন্দ, আমি এটুকু জানি, আপনি আমাকে যারা বাঁচবেন না, আমিও আপনাকে যারা বাঁচবো না। তাহলে ওই বৃন্দাবনে এমন একটা গোপন জায়গা তৈরি করুন, বৃন্দাবনের মাটিতে এমন একটা গোপনীয় জায়গা তৈরি করুন, যেটার সন্ধান আপনি আর আমি ছাড়া তৃতীয় কেউ জানবে না, শুধু আমি আর আপনি জানবো। আর সেখানে গিয়ে গোপনে আপনি বাঁশি বাজাবেন, আর আপনার বাঁশির আওয়াজ শুনে আমি ওই বৃন্দাবনে সবার আড়ালে গিয়ে আপনাকে আলিঙ্গন করব, আপনাকে প্রেম নিবেদন করব, আপনাকে আমি ভালোবাসবো, তাতে আপনারও মন ভালো থাকবে আর আমারও মন ভালো থাকবে। নিতাই গৌর হরি। ও মা, এই জগতের স্ত্রী যারা, তারা স্বামীর থেকে চায় শাড়ি দাও, গয়না দাও, এগুলো চাওয়া চাই হয়, বা ঘুরতে নিয়ে চলো। কিন্তু রাধারানী সত্যযোগী কি চাইলেন? গোবিন্দ, এমন একটা গোপন জায়গা তৈরি করো, যেখানে তুমি আর আমি দুজনে প্রেম করতে পারি। যেই বলেছে এই কথা, অমনি গোবিন্দ বলে, বাবা রাধে, তোমার চাওয়াটা সুন্দর। আচ্ছা, এদিকে একটু সরে যাও, আর ওখান থেকে একটু সরে যাও। এই যে তুমি, হ্যাঁ একটু সরে যাও, আরেকটু। আরে তোমায় নয়, গোবিন্দ রাধারানীকে বলছে একটু সরে যেতে। হ্যাঁ, আরে রাধারানী যেখানটা বসে বসে কাঁদছিল না, ওখানটা থেকে একটু সরে যেতে বললো গোবিন্দ। কেন? যেখানটা রাধারানী কাঁদছিল, নয়নের জল পড়ে কাদামাটি হয়ে গেছে নয়? হ্যাঁ, সেই কাদামাটিটাতে গোবিন্দ ভাবলো, এই যুগেই আমি একটা গোপনীয় জায়গা তৈরি করি। সত্য যুগে ক্ষীরদের কুলে দৌড়ে দাঁড়ালেন গোবিন্দ, দুটি কৃপার হাতে এরকম করলেন, আর এই দুটি হাতের কৃপা গিয়ে পড়লো ওই নয়নের জলযুক্ত কাদামাটিটায়। যেই কৃপা পেয়েছে, কাদামাটিটা ধীরে 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 একটা ছোট্ট মাটির পর্বতের আকার নিল। কিন্তু রাধারানী আর গোবিন্দ দাঁড়িয়ে শুনতে পাচ্ছে, ওই পর্বতলে কি হবে, ওর ভেতর থেকে কে যেন একটা নাম গাইছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একটু উলুধ্বনি হরিধ্বনি করো, তালি নিতাই গৌর হরি 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 বলে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হরে, হে নাথ নারায়ণ
वासुदेव। ओ एकमात्र स्वामी सखा हमारा हे नाथ नारायण हे वासुदेवा। एकमात्र स्वामी। আচ্ছা এই নামটা কে গাইছে বলুন তো? আস্তে 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 বলুন, যে নামটা আপনারা শুনছেন এই নামটা কে গাইছে? আমি এ কারণেই থামালাম, কতটা আপনারা শুনছেন আমি পরীক্ষা করার জন্য। কে গাইছে? রাধারানী। হ্যাঁ কি বলছিস? এরা বলে আয়ে বলছে আমি নাকি গাইছি। আচ্ছা আমি গাইছি? হ্যাঁ এই কারণেই আমি থামালাম। এটা তো মায়েরা সকলে জানেন যে আমরা চোখ দিয়ে শুনি, তো আর তাতেই মাথা নাড়ছে বলে হ্যাঁ চোখ দিয়ে শুনি, আমরা কান দিয়ে শুনি, কিন্তু হরিনাম কে দিয়ে শুনতে হয়? হরিনাম কান দিয়ে শুনতে নেই। হ্যাঁ ও কান দিয়ে শুনলে একটু পরেই আপনার অ্যাকশন। এই দিদি ও খিদে ঘুম অনেক কিছু পাবে যদি কান দিয়ে শোনেন। আর যদি মন দিয়ে শোনেন তাহলে যতক্ষণ হবে এখান থেকে উঠতে পারবেন না। মন দিয়ে দেখা যায়, এটা জানেন তো? মন দিয়ে দেখা যায় জানেন তো? আপনি এখানে নয়নটা বোঝান, একবার মনটা নিয়ে যান আপনার রান্নাঘরে, কোথায় হলুদের ডিবে আপনি এখান থেকেই দেখতে পাবেন, পাবেন না? তাহলে মনটা চলে যাচ্ছে সেখানে। ঠিক মনটা নিয়ে এখানে বসুন। কি দেখছেন? বসে আছেন ক্ষীরোদের কুলে। কি দেখছেন না? দুজন আছে, রাধারানী আর কৃষ্ণ। রাধারানী যখন বললো আমার জন্য একটা গোপন জায়গা তৈরি করো, তখন গোবিন্দ কি করলেন? রাধার নয়নের পরা জল যেখানটা কাদামাটি হয়েছিল ওইখানটাই কৃপা করলেন। আর সেই কাদামাটিটা ফুলে ফেঁপে একটা পর্বত হচ্ছে, পর্বতের ভেতর থেকে এই নামটাকে যেন গাইছে। তাহলে আমি গাইছি? বলে আমি গাইছি। কান ধর। কে গাইছে? পর্বত। কেন গাইছে সেটা পরে জানতে পারবেন। তাহলে পর্বত যখন গাইছে আমরাও একটু গাইতে পারি। একমাত্র স্বামী সখা हमारा हे नाथ नारायण वासुदेव। ओ एकमात्र स्वामी सखा हमारा हे नाथ नारायण हे वासुदेवा। একবার সকলে দুই বাহু তুলে একসাথে গাইবে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण हे वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण हे वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण हे वासुदेवा। অবাক হয়ে গেলেন রাধা রানী। কেন অবাক হবে না মা? আচ্ছা পর্বত কোনোদিন কথা বলতে পারে মায়েরা? অনেকে তো পাহাড় পর্বত দেখেছেন, পর্বত কথা বলতে পারে? পর্বতের চোখ কান আছে? নেই। তাহলে এ কি করে সম্ভব? একটা পর্বত নামটা গাইছে কি করে? এই প্রশ্ন কে করলেন? রাধা রানী গোবিন্দকে। গোবিন্দ এ আপনি কাকে সৃষ্টি করলেন? কাকে সৃষ্টি করলেন? একটা মাটির পর্বত সে গাইছে কি করে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে? যেই বলেছে এই কথা অমনি সঙ্গে সঙ্গে গোবিন্দ বলল এই যে কেন গাইবে না? এই সৃষ্টি হয়েছে কি দিয়ে? কি দিয়ে সৃষ্টি হয়েছে? সৃষ্টি হয়েছে রাধা রানীর নয়নের জল দিয়ে। যে নয়নের জলে এত কৃষ্ণ প্রেম আছে, যে নয়নের জলে এত কৃষ্ণ অনুরাগ আছে, সেই নয়নের জল দিয়ে যদি কোনো কিছু সৃষ্টি হয় রাধে, আমার মনে হয় সে বলিবে কৃষ্ণ, বলাবে কৃষ্ণ। নিতাই গৌর হরি। শোনো রাধে, এই পর্বতটা এমনি কৃষ্ণ নাম গাইছে না, কারণ এর সৃষ্টি হয়েছে তোমার নয়নের জল দিয়ে। আর তোমার নয়নের জল দিয়ে যে সৃষ্টি আছে সে কৃষ্ণ নাম গাইবে না, কারণ তোমার মধ্যেই তো কৃষ্ণ অনুরাগের ভান্ডার। ও মা, রাধারানী বললেন বা 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 গোবিন্দ, এই পর্বতের ভেতরে আপনি আর আমি দুজনে প্রেমলীলা করব। গোবিন্দ বললেন হ্যাঁ রাধে, তুমি আর আমি দুজনে এই পর্বতের মধ্যেই প্রেমলীলা করব। কিন্তু রাধারানী প্রশ্ন, গোবিন্দ সে নয় মেনে নিলাম, এই পর্বতের ভেতরে তুমি আর আমি প্রেমলীলা করব, তা এই পর্বতটার নাম কি হবে? ও মায়েরা যারা আছেন বলুন, পর্বতটার কি নাম হতে পারে? বলুন বাবা না? গোবর্ধন পর্বত, তাই তো? হ্যাঁ, যেহেতু গোবর্ধন লীলা গাইছি তাই গোবর্ধন পর্বতই হওয়া স্বাভাবিক। কেন, জকের দন তো হতে পারে, মানিক দন তো হতে পারে,
দুর্যোধনও তো হতে পারে, অনেক রকম তো ধন আছে পৃথিবীতে। গোবর্ধনই নাম হয়েছিল। কি করে গোবর্ধন নাম হলো একটু জেনে রাখুন। যেই রাধারানী গোবিন্দকে বলে উঠলো, গোবিন্দ এই পর্বতটার কি নাম হবে, অমনি সঙ্গে সঙ্গে গোবিন্দ বলল, শোনো রাধে, এ পর্বতের নাম দিতে হবে না, এ নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। আচ্ছা মায়েরা বাবারা বলুন তো, কেউ নাম নিয়ে জন্মগ্রহণ করে? কেউ না কেউ তো নাম দেয়। যেমন আমার নাম অরিজিৎ, আমার বাবা দিয়েছিল। তোর নাম কি? জানিতাই যে রাধে রাধে শ্যাম রাধে শ্যাম। প্রেম সে একবার দুই বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। রাধারানী বললেন, এই যে গোবিন্দ, এ পর্বতের কি নাম হবে? যেই বলেছে এই কথা, গোবিন্দ বলল, নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, এই সময় সুযোগ পেয়েছেন, যান চলে যান। সুযোগের সদ্ব্যবহার করা উচিত, তাই না বাবা? হ্যাঁ, বসে বলুন মন দিয়ে, মজার একটু মজা লাগবে দেখুন। এখন গোবিন্দ বললেন এ নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। রাধারানী বললেন, গোবিন্দ কেউ কি নাম নিয়ে জন্মগ্রহণ করে? করে। আমার নাম অরিজিৎ, আমার বাবা দিয়েছে। ওর নাম শচীন, তোর নাম কে দিয়েছিল? বলে রাজমিস্ত্রি ওর নাকি নাম দিয়েছে। ঘর, আর তোর নাম কে দিয়েছিল? না, পাতকুয়া মিস্ত্রি। হ্যাঁ, আচ্ছা নাম তো প্রত্যেকের, আপনারা যতজন আছেন কেউ না কেউ নাম দিয়েছে। তাহলে গোবিন্দ বললো নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। রাধারানী বলল, গোবিন্দ এটা আবার কি করে হয়? বলে হয়। মায়েরা দেখবেন অনেকে নাম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আপনারা ব্যাপারটা কেমন একটু বুঝে নিন। দেখুন, দেখবেন আমাদের বাঙালিদের বৈশাখ মাসে অনেক মেয়ে জন্মগ্রহণ করলে তার নাম কি রাখা হয়? দেখেছেন, ধরে নিয়েছেন। বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে বৈশাখী। শ্রাবণ মাসে অনেক মেয়ে হলে তাহলে নাম নিয়ে জন্মগ্রহণ করছে। ফাল্গুন মাসে অনেক মেয়ে হলে, বিশেষ কোনো পূর্ণিমার দিনে কোনো মেয়ে হলে, কার্তিক মাসে অনেক ছেলে হলে, হ্যাঁ দেখছেন, এই হচ্ছে কলিযুগের ছেলে। আমি বললাম বৈশাখে বৈশাখী, শ্রাবণে শ্রাবণী, ফাল্গুনে ফাল্গুনি। ও বলে তাহলে দাদা জানুয়ারি মাসে হলে? ভাবতে পারছেন কলিযুগের ছেলেদের প্রশ্ন। তবে উত্তরটাও দিতে হবে। যদি জানুয়ারি মাসে ও হয় তাহলে জানুয়ারি হবে। কে হয়েছিল? এই যে আসতে মেন জায়গায় আসুন। গোবিন্দ বললেন নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। বলে কিরকম গোবিন্দ? বলে শোনো, যে পর্বত হয়ে সৃষ্টি হলো, যাকে পর্বত রূপে সৃষ্টি করলেন, যার মুখ দিইনি, সে যদি মুখ না পেয়ে আমার নাম গাইতে পারে ভিতর থেকে, আত্মা থেকে, তাহলে এ পৃথিবীতে সব থেকে অমূল্য ধন সম্পদ হলো এই পর্বত। সব থেকে অমূল্য ধন। আর এই অমূল্য ধনের জন্য আমি সিদ্ধান্ত নিয়ে চোরকি নাম দেবো জানো? ওরে নাম দিলাম আমি গোবর্ধন। গোবর্ধন এ আমাদের ভজনের গোবর্ধন, ভজনের গোবর্ধন, এ আমাদের মিলনের গোবর্ধন, মিলনে গোবর্ধন। এই যে তাহলে প্রথম প্রশ্নের উত্তর মায়েরা বাবারা পেয়ে গেছেন। ক্লিয়ার ভাবে শুনুন, যারা শুনছেন, যারা পাশে আছেন বাদ দিন। আমি যদি আপনাদের প্রশ্ন করি গিরি গোবর্ধন কোন যুগে সৃষ্টি হয়েছিল, উত্তর দেবেন কোন যুগে? সত্য যুগে।
যদি বলি কোন জায়গাটায় সৃষ্টি হয়েছিল, উত্তর দেবেন কি ক্ষীরদ সাগরের তীরে। যদি প্রশ্ন করি কি থেকে সৃষ্টি হয়েছিল, উত্তর দেবেন রাধার নয়নের জল আর ক্ষীরদের মাটি মিশ্রণ করে। যদি প্রশ্ন করি গোবর্ধন নামটা কে রাখলো, আপনারা উত্তর দেবেন অমূল্য ধনসম্পদ রূপে সৃষ্টি হয়েছিল, অর্থাৎ পর্বত রূপে ভগবানের নাম করেছিল, তাই ভগবান নিজে তার নামটা দিল গিরি গোবর্ধন। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবারে রাধারানী প্রশ্ন করলো, গোবিন্দ এটা তো সত্যযুগ, সত্যযুগেই পর্বতটাকে সৃষ্টি করলেন, সত্যের পর ত্রেতা, ত্রেতা যুগে আপনি রাম হবেন, আমি সীতা হব, তারপরে দাপর যুগ, তারপরেই বৃন্দাবনে গিয়ে আপনি এই পর্বতের ভেতরে আমাকে নিয়ে লীলা করবেন। তাহলে মাঝখানে যে ত্রেতা যুগ, এই ত্রেতা যুগে এই পর্বতটা কি এখানেই থাকবে? গোবিন্দ বলল না 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 না, ও চিন্তা তোমার নয়। শোনো রাধে, যে পর্বত হয়ে আমার নাম গাইতে পারে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এর পরের যুগে অর্থাৎ ত্রেতা যুগে আমি একে পরীক্ষা করব। কিরকম? পর্বত থেকে ডাইরেক্ট ওকে মানুষ করব, আর মানুষ রূপে সব দেব। যদি মানুষ হয়ে আমার নাম গাইতে পারে, যদি ভজন করতে পারে, তবেই আমি ওকে বৃন্দাবনে পাঠাবো। হে ভক্তমণ্ডলী, মন দিয়ে শুনুন, এই জায়গা থেকে প্রথম জন্ম সমাপ্ত, অর্থাৎ সত্যযুগ শেষ, ত্রেতা যুগ এলো, অযোধ্যায় প্রভু রামচন্দ্র আবির্ভূত হলেন। আর এই গোবর্ধনকে কোথায় জন্ম দিয়েছিলেন জানেন? আমাদের ভারতবর্ষে নয়, ভারতের দক্ষিণে একটি দেশ আছে যার নাম শ্রীলঙ্কা। নাম শুনেছেন? যেখানে রাবণ রাজা থাকতো, সেখানে একটা ছোট্ট দ্বীপ ছিল দক্ষিণ দিকে। সেই দ্বীপে একটা মুনি বাস করত তার ছেলে রূপে। কে সেই মুনি? বৈষ্ণব কবি পদাবলীর দ্বারা বোঝালেন। পদাবলীটা শুনুন, তাহলে বুঝতে পারবেন কি বললেন। দ্রৌমিগিরির পুত্র সেজে, একটু উলুধ্বনীয় হরি বল হরি বল হরি। ও তার নামে গোবর্ধন গোবর্ধন, গিরি পুত্র সেজে, নামে গোবর্ধন গোবর্ধন, জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। ওই না জপে তবে সাধনা করে কৃষ্ণেরই চরণ, ও সে জপে তপে আর সাধনা করে। একটু শুনুন, যে পদাবলীর আমি দুটো লাইন গাইলাম, একটু মন দিয়ে বুঝে বুঝে শুনুন। কি গাইলাম? দ্রোমগিরির পুত্র সে যে নাম গোবর্ধন, অর্থাৎ দ্রোমগিরি বলে একজন ঋষি ছিল, মুনি ছিল। সেই মুনির ছেলেরূপে শ্রীলঙ্কায় জন্ম দিলেন ভগবান তাকে। দ্বিতীয় জন্মেও তার নাম হলো গোবর্ধন, কারণ গ্রন্থে লেখা পাওয়া যায় কি দ্রোমগিরির পুত্র সে, অর্থাৎ দমগিরির পুত্র সে, নাম গোবর্ধন। কিন্তু দ্বিতীয় লাইনটা কি গাইলাম? জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। এখানে একটা প্রশ্ন রয়ে গেল, কারণ ত্রেতা যুগে আমরা যতদূর রামায়ণ দেখেছি বা টিভিতে রামায়ণ দেখা কিংবা গ্রন্থ পড়া, রামায়ণ পড়ার মধ্যে আমরা দেখেছি সবাই কিন্তু ত্রেতা যুগে বলতো কি জয় জয় শ্রী রাম বা রঘুপতি রাঘব রাজা রাম। বনের পশুরা পাখিরা সবাই রাম 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 বলতো। তাহলে ত্রেতা যুগে এই ছেলেটা কৃষ্ণ নাম কোথা থেকে পেল? তাই না? জপে তবে সাধনা করে কৃষ্ণের চরণ, কোথা থেকে কৃষ্ণকে পেল? তাহলে বৈষ্ণব কবি ভুল লিখে ফেলেছেন, আমি ভুল গাইলাম না, আমিও ঠিক গিয়েছি, বৈষ্ণব কবিও ঠিকই লিখেছে। কোথা থেকে পেল কৃষ্ণ নাম জানেন? বৈষ্ণব কবি বোঝাচ্ছে আমাদেরকে, মায়েরা বাবারা যারা এখানে আছেন ভালো করে বুঝে দেখবেন, সারাটা দিন সকাল থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আপনি যেটা নিয়ে বেশি চিন্তা করবেন, রাত্রিবেলা কিন্তু ঘুমের মধ্যে সেটারই স্বপ্ন দেখবেন। দেখবেন না? ঠিক বলছি না? সারাদিন যেটা নিয়ে বেশি চিন্তা করবেন, রাত্রিবেলা ঘুমের মধ্যে সেটারই স্বপ্ন দেখবেন। বাচ্চা ছেলেগুলোর পাশে শুয়ে দেখবেন, যারা ফুটবল খেলে সারাদিন, ওদের পাশে শুয়ে দেখবেন ওরা রাত্রিবেলা ঘুমের মধ্যেও দেয় না। যারা দেখবেন সারাদিন ঝগড়াঝাটি করে, মায়েরা যদি যাই যাই ঝগড়া করেন, রাত্রিবেলা ঘুমের মধ্যে কি দেখবেন? হ্যাঁ, তোর ও কোনোই দেখবেন স্বামীর কোমরে চলে গেছে।
যারা দেখবেন সারাদিন টাকা টাকা গনে ও রাত্রিবেলা ঘুমের মধ্যে ওই 100-200 গুনবে, কিন্তু যারা সারাদিন কৃষ্ণ কথা চিন্তা করে, যাদের দিন শুরু হয় কৃষ্ণ নামে দিয়ে, এমনকি দিনের শেষ হয় কৃষ্ণ চরণ স্মরণ করে, সারাদিন কাজে যারা কৃষ্ণ 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 বলে, বলুন তো তারা ঘুমানোর সময় কিসের স্বপ্ন দেখবে? ফুটবলের, ঝগড়া, টাকা? তারা কিসের স্বপ্ন দেখবে? কৃষ্ণ চরণেরই স্বপ্ন দেখবে। বৈষ্ণব কবি বলল, এই ছেলেটা জন্মের পরে ওই যখন সৃষ্টি হয়েছিল পর্বত রূপে, যে আত্মা পেয়েছিল, আত্মা তো আমাদের একটা 84 লক্ষ বার জন্ম নেয়। মানে এই যে আপনার দেহে আত্মা আছে, আমার দেহে আত্মা আছে, যখন আমি মরে যাব আমার দেহের মৃত্যু হবে, আত্মার কিন্তু মৃত্যু হবে না। আর এই দেহ নিয়ে আমি যদি এই জন্মে কুকুরের মতো কাজ করি, তাহলে আমার আত্মাটা পরজন্মে কুকুরে প্রবেশ করবে। আমি যদি বৃক্ষের মতো কাজ করি, তাহলে বৃক্ষজনিতে প্রবেশ করবে। আমি যদি জন্তুদের মতো কাজ করি, জন্তুতে যাবে। জলজদের মতো কাজ করলে জলপ্রাণীতে যাবে। তাই যার যেমন কর্ম তার তেমন ফল, এটা জেনে রাখতে হবে। তাই গোবর্ধন যে আত্মারূপে কৃষ্ণকে দর্শন করেছিল ক্ষীরোদের কুলে, সেই কৃষ্ণ নাম ভুলতে পারেনি, হৃদয়ে ধরেছে। তাই ত্রেতাযুগ হলে কি হবে, রাম নাম হলে কি হবে? এ ছেলেটা শালবনিতে বসে কি করে জানেন? সদাই কৃষ্ণ 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 ভজে, সদাই কৃষ্ণ 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 ভজে, ও সে জপে তপিয়া সাধনা করে। সদাই কৃষ্ণ 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 ভজে, একেবারে দেখা দাও হে প্রাণের ঠাকুর, ওই না কৃষ্ণ 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 ভজে, তুমি আমার প্রাণের। সদাই কৃষ্ণ 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 ভজে, আমি তোমার চরণে শরণ নিই। সদাই কৃষ্ণ 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 ভজে, তুমি আমার প্রাণের ঠাকুর। কৃষ্ণ 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 ভজে, আমি ওই চরণে শরণ অনুদ্ধ। সদাই কৃষ্ণ 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 ভজে, একবার দেখা দাও হে আমার প্রাণের গোপাল, সদাই কৃষ্ণ 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 ভজে, ওই চরণে শরণ উলুধ্বনি। সদাই কৃষ্ণ 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 ভজে, ওই চরণে শরণে নিলাম। কৃষ্ণ 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 ভজে, তুমি আমার দেহ, আমি ওই চরণের দাস হলাম। ও চরণে শরণে নিলাম, ওই চরণে শরণে, আমি ওই চরণে শরণ নিলাম। ওই না জপে তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ, জপে তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ। ও হে দয়া